একটা মেয়ের জিনা করার পরে যখন সমাজের মাঝখানে ধরে ফেলে বা একটা দিনের মাঝখানে জিনায় লিপ্ত হয়ে গেছে, আপনারা সকলেই দেখে ফেললেন এই ছেলে আর এই মেয়ে জিনায় লিপ্ত হয়েছে। এখন কি আপনার ছেলের জন্য এই মেয়েকে বিবাহ প্রস্তাব দিবেন? প্রস্তাব দিবেন? কোশ্চিনকাল আপনি প্রস্তাব দিবেন না। ওই মেয়ে যদি পক্ষান্তরে আবার আরেক ছেলের সাথে জিনায় লিপ্ত হয়, আর প্রস্তাব দিবেন? কোশ্চিনকালেও কোন পিতা ওই মেয়েকে কি করবে না, প্রস্তাব দিবে না। সুতরাং বোঝা যাচ্ছে ওই জিনাকারী ছেলের সাথে কোন মেয়ের বাবা তার মেয়েকে বিবাহ দিবে না। ওই জিনাকারী মেয়ের সাথে কোন ছেলের বাবা তার ছেলের পুত্রবধূ বানাবে না। একবার জিনা করার ফলে তাদের সাথে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবে না, বা তাদের সাথে আত্মীয়তা সুসম্পর্ক ঘনিষ্ঠ করবে না, বা তাদের সাথে নতুন করে কোন আত্মীয়তা করবে না। এখন সমাজের মাঝখানে সুদখোর বেশি না কম? বলেন, জোরে বলেন, সুদখোর বেশি না কম? বেশি। তাহলে সারা সমাজের মাঝখানে সুদখোর রয়েছে, তাদের সাথে মানুষ আত্মীয়তা করে কি করে না? করে। তাদের সাথে মানুষ কি মেয়ে বিবাহ দেয় কি দেয় না? মানুষ তাদের সাথে ছেলে বিবাহ দেয় কি দেয় না? তাহলে আপনি সমাজের মাঝখানে একজন জিনা করার ফলে একবার জিনা করার বদলে যদি আপনি আত্মীয়তা না রাখতে পারেন, তাহলে একজন ছেলে বা একজন মানুষ যখন 1 দিরহাম সুদ খায়, 1টি মুদ্রা সুদ গ্রহণ করে, তাহলে সে 36 বার জিনা করা চাইতে কেউ বেশি অপরাধ করলো। তার সাথে আপনি কিভাবে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন? আপনি কিভাবে আপনার মেয়েকে তার ছেলের হাতে তুলে দিতে পারলেন? সুতরাং আপনি পিতা হতভাগা, আপনাকে ধিক্কার জানাতে হয়। আপনি যখন আপনার মেয়েকে বিবাহ দেন, আপনার প্রয়োজন আপনার ওই ছেলের দিনদারিতা আপনি খেয়াল করেন না। আপনার শুধু একটাই চিন্তা থাকে যে ছেলের ফ্যামিলি স্ট্যাটাস সমাজের মাঝখানে কত উঁচুতে রয়েছে, কত টাকা রয়েছে।